হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন তুর পাহাড়ের মধ্যে। সুবহানাল্লাহ জোরে কোন, আরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তোর পাহাড়ের মধ্যে আমার নবী আমার ভাইরা মূসা পয়গাম্বর আমার মালিকের সঙ্গে কথা বলতেন। কথা বলতে 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 এক পর্যায়ে আমার নবী আমার ভাইরা আল্লাহকে ডাক দিয়া বলে রব্বি আরিনি রব্বি আরিনি, আল্লাহ গো আপনাকে আমি একটু দেখবো দেখবো দেখবো। আমার আল্লাহ কয় নট নট নট, না 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 দেখতে পারবি না। সুবহানাল্লাহ জোরে কোন না। আমার আল্লাহ কয় নট, আমাকে দেখা যাবে না। আমার আল্লাহ কয় লান্তারানি, না 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 আমাকে দেখতে পাবি না, কারণ আমি আল্লাহর নূর, তুমি মূসা সহ্য করতে পারবা না। সুবহানাল্লাহ জোরে কোন। আমার ভাইয়েরা মূসা পয়গাম্বর কয় আল্লাহ এরপরও আপনারে দেইকা কথা বলা না দেইকা কথা বলার মধ্যে পার্থক্য আছে না নাই? বাবা কথা কোন আসেনি? আপনাকে দেখা কথা বলা না দেখা কথা বলা, আল্লাহ আপনারে দেখি না আপনার সাথে কথা বলি। মাবুদ সামান্য সময় আমার সাথে একটু আপনি দেখা দেন। রব্বি আরিনি রব্বি আরিনি। আমার আল্লাহ কয় না 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 দেখা দেওয়া যাবে না। অনেক রিকোয়েস্ট করার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সান্ত্বনা দিলেন, বললেন মূসা রে যা যা যা, বারবার যেহেতু বলতেছ একটা দিন ঠিক করা হলো, সময় ধার্য করা হলো, এমক সময়ে ওই জায়গার মধ্যে এখানে দেখা হবে কথা হবে। আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা একটা পর্দা খুলনা যখন মূসার সঙ্গে দেখা দিতে আসলো, দেখা করতে আসলো, আমার ভাইয়েরা তুর পাহাড় নামক পাহাড়টা জলে পুড়ে ছাই হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাইয়েরা বন্ধুরা পাহাড় পুড়ে ছাই হয়ে গেল। হ্যাঁ বন্ধু আমার ভাইয়েরা পাহাড় পুড়ে ছাই হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেল। হায় হায় বেহুশ হয়ে গেছে। আমার আল্লাহ আমার নবীকে কত সম্মান দিয়েছে মূসা রিকোয়েস্ট করে দেখার জন্য, অথচ আল্লাহ জিবরাইলকে কয় জিবরাইল জিবরাইল আমার দোস্ত আমার বন্ধু নবী মনটা একটু বেজার বেজার মনে হয়, যাও কানে কানে বলো আমি আল্লাহ সালাম দিয়েছি, আমি আল্লাহ দাওয়াত করেছি, মেহমান হইয়া আমার সান্নিধ্যে আসার জন্য দায়া বলো জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলতেন না সুবহানাল্লাহ। সম্মান কেমন, নবীকে আমার আল্লাহ নিজে দাওয়াত করছে আর মূসা দেখার জন্য অনুরোধ করতেছে, হে আল্লাহ রব্বি করিম আমি মূসা আপনার সঙ্গে দেখা করতে চাই, অথচ রিকোয়েস্ট করে আল্লাহ কই নট, অথচ আমার আল্লাহ আমার প্রিয় নবী রহমাতুল লিল আলামিনকে দাওয়াত করে আর সে মুআল্লায় দিদারে দিদারে আমার আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছে। যখন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাইরা নবী আমার আপনার নবী নূরের নবী। কিসের নবী? জোরে কোন না, নূরের নবী। আমার আল্লাহ নূর, আমার নবীও নূর। নূরে নূরে দেখা সাক্ষাৎ হওয়া সম্ভব। সুবহানাল্লাহ কইতেন না। এই জন্য ওহাবি মৌলবীরা এই ওয়াজ করে না, করলে আমার নবী নূরের নবী প্রমাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন, নূরের নবী প্রমাণ হয়ে যাবে। এই জন্য নূরের নবী এই ওয়াজ করে না, মেরাজের বয়ান করে না, এই বয়ানে তারা যায় না, যাইলেও আমার নবী যে নূরের নবী, নূরের নবীর প্রমাণ হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা আমার আল্লাহ তাআলা আমার নবীকে এত ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। ও আমার লাগোপুরের বাবারা, দেবিদ্বারের বাবাজিরা, বন্ধু আমার ভাইয়েরা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সামনাসামনি নিয়ে গেলেন। নেওয়ার পেছনে অনেক ঘটনা রয়েছে। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে, বুরাকের মাধ্যমে, রফরফের মাধ্যমে আমার আল্লাহ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে করে 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 হাবিবুল্লাহকে আল্লাহ পাক সামনাসামনি নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কোন না। হাবিব আপনাকে আমার আল্লাহ দাওয়াত করেছে যাওয়ার জন্য।
আমার আল্লাহ কয় ও জিবরাইল রে, জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাত থেকে জান্নাতি পোশাক লাও, পোশাক নিয়ে জান্নাত থেকে 40,000 বোরাক আছে। কত হাজার বাবা কথা বলেন না, কত হাজার? 40,000 বোরাক আছে। এই 40,000 বোরাক থেকে একটা বোরাক আমার বায়েরা বাছাই করে যাচাই করে নবীর জন্য জান্নাত থেকে নিয়ে আসো। এবার জিবরাইল মালিক ডাক দিয়ে কই আল্লাহ 40,000 বোরাক থেকে একটা বোরাক কেমনে বা আনবো, কুন্ডারে আনবো? এখানে তো অনেক বোরাক 40,000, এই 1000 থেকে একটা বোরাক কি পরিচয়, কেমনে আনাম, বাছাই করাম কেমনে? আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল ও জিবরাইল, যেই বোরাকের মধ্যে আমার নবীর প্রেম দেখবা বেশি, ওই বোরাকটা লইয়া আনবা। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল জান্নাতে প্রবেশ করলেন, বোরাকের মধ্যে ঘুরে ঘুরে দেখলেন সব বোরাক দাঁড়ায়া দাঁড়ায়া নবীর উপর দুরূদ পড়তেছে। সুবহানাল্লাহ বলেন না? সবাই দুরূদ পড়তেছে। এবার ফোনটারে নিমে যাইয়া দেখে ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা বোরাক শুয়া শুয়া কান্দে। এ বোরাক তুমি কান্দো কেন? কই হে জিবরাইল, আমাকে আল্লাহ যখন বানিয়েছিলেন, বানানোর পরে আমি আল্লাহকে একটা প্রশ্ন করছিলাম। জোরে কোন কয়টা প্রশ্ন? আপনারা মাঝে মাঝে কথা কইলে তাহলে বোঝা গেল আপনার ওয়ার্ডটা শুনতেছেন। জোরে বলেন কয়টা প্রশ্ন? একটা প্রশ্ন, ও আল্লাহ আমি বোরাক রামনে কেন বানাইছেন? এবার আল্লাহ কয়, বোরাক রে তোরে আমি বানাইছি নবীর খাদেম হিসাবে। সুবহানাল্লাহ জোরে কোন, নবীর খেদমত করবা। ও জিবরাইল, যেই দিন আমার আল্লাহ এই কথা বলেছে, ওই দিন থেকে আমি বোরাক আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তাছি। হায়রে বছর চলে গেল, যুগের পর যুগ আমি দুরূদ শরীফ পড়তেছি, কিন্তু আমি নবীর খাদেমগিরি করব, নবীকে আমার পিঠে সাওয়ার করব, নবীর সন্ধান পাই না। হায় হায়, দাঁড়ায়া দাঁড়ায়া দুরূদ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছি। ক্লান্ত হয়ে যাওয়ার পরে বসে গেলাম, বসে বসে দুরূদ পড়তে ক্লান্ত হয়ে গেছি। এখন আর দাঁড়াইয়া থাকতে পারি না, বইসেও থাকতে পারি না। এখন আমি বোরাক শুয়া গেছি, শুয়া শুয়া আমি আমার নবীর অপেক্ষায় কান্তাছি। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবার জিবরাইল কই, হে বোরাক আর কাঁদতে হবে না। বোরাক আমি এখনই চলে এসেছি রে বোরাক, চলো চলো চলো, এখনই আমি তোমাকে নিয়ে যাও। এই বোরাক নিয়ে আমার আল্লাহর নবী, আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীজির কাছে চলে আসলেন। এবার বোরাকে চলে আমার ভাইয়েরা আল্লাহর দিদারে চলে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে কি একবার বলবেন না ইয়া রাসূলুল্লাহ? আরে জবান খুলে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। আমরা এই গ্রামে এই মানুষ না আরো মানুষ আছে? কেউ কথা কন না রে, মানুষ আসেনি? ওই রাস্তার মধ্যে দেখা যায় মাশাআল্লাহ মেলা জমাইছে। কি জমাইছে? আরে আওয়াজ করে বলেন কি জমাইছে? এই মেলায় ঘুরতেছে ঘুরতেছে, ফুলাফাইন ঘুরতেছে, যুবক ঘুরতেছে, বুড়া ঘুরতেছে। এরা ঘুরনের মধ্যে থাকবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা ঘুরতেই থাকবে, জান্নাতের মধ্যে প্রবেশ করার সুযোগ তারা মানবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছে, এই জান্নাতের বাগানের চতুর্দিকে যারা ঘুরবে কিয়ামতের ময়দানে হাসরের দিনেও তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায়, ওরে পরা কপাল, কি এর লেগে আই মাহফিল আইছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা,
এই জন্য লাগোপুরের দেবীদ্বারের বাবাদেরকে বলবো, বাবা আর ঘোরাঘুরি করেন না রে বাবা, আসো রে আসো রে আসো। আজকে কত সুন্দর একটা মিয়ার বাড়িতে আজকের আয়োজন, এটা জান্নাতের মেলা। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে কইছে, জোরে কোন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ তাআলা আমার নবীকে সম্মান দিয়েছেন, পজিশন বাড়াইছেন, ইজ্জত দিয়েছেন। এই ইজ্জত কমানোর কোনো সুযোগ নাই। আছে? জোরে কোন না আছে? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ, দুনিয়ার মানুষ, আমার আল্লাহ যখন বিচার কাঠ গড়া দাঁড়া করাবে, আমার আল্লাহ যখন বিচারের কাঠ গড়া দাঁড়ায় করাইয়া দিবে, ওই দিন আমার ভাইয়েরা সমস্ত নবীদের মধ্যে যাচাই বাছাই করে করে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বরের মধ্যে আমার আল্লাহ আমার নবীকে সর্বোচ্চ আসন মাকামে মাহমুদ দান করবে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? যেই নবী হাসরের ময়দানে সুপারিশ করবে, যেই নবী আপনাকে আমাকে উম্মত বলে পরিচয় দেবে, ওই নবীকে হৃদয়ে লালন করে জিন্দেগি করার নামই মুসলমান। কথা কোন ঠিক কিনা? এই নামাজ হয়েছে আমার নবী মেরাজ থেকে। আজকে অনেক মৌলবীরা মেরাজকে অস্বীকার করে, কথা কোন ঠিক কিনা? এইদিকে আপনার আছে কি জানি না, বিভিন্ন জায়গায় মেরাজ বলতে কিছু নাই। মেরাজের দিনে মসজিদগুলো বন্ধ থাকে, মেরাজের দিকে আলোচনা করতে চায় না। আরে মেরাজের আলোচনা করলেই আমার নবীর নূর প্রমাণ হয়ে যাবে, এই জন্য মেরাজের আলোচনা করতে চায় না। কথা কোন ঠিক কিনা? সুবহানাল্লাহ জোরে এখন আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য বললাম আমার আল্লাহ হাসরের ময়দানে আমার নবীকে মাকামে মাহমুদ দান করবে, সবচেয়ে বড় আসন আমার আল্লাহ দান করবে। দান কইরা বলবে, ও হাবিব হাবিব, আজকে আপনাকে এই জায়গায় আমি দান করলাম, এই চেহারে আপনাকে বসাইলাম, সবার সভাপতি বানাইলাম, মাকামে মাহমুদ দান করলাম। আপনি যাকে মনে চায় তাকে নিয়ে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ আসতে গেছে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার নবীজি মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন সেজদার মধ্যে পড়লেন? সেজদার মধ্যে পড়ে কেন কান্নাকাটি করলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কান্নাকাটি করার দিন আপনার না, 63টা বছর আপনি কাঁদছেন, উম্মতি উম্মতি বলে কাঁদছেন, উম্মতি উম্মতি বলে কাঁদছেন। ও হাবিব, আজকে কোনো কান্নাকাটি আপনি কইরেন না। হুজুর, আজকে আপনি কোনো কান্নাকাটি করবেন না। হাবিব, আপনি যা চান যা বলেন আজকে আমি আল্লাহ তা শুনবো। কি চান কি চান বলেন। আমার নবীজি সেজদার মধ্যে বলে, ইয়া হাবলি উম্মাতি। সুবহানাল্লাহ, ইয়া হাবলি উম্মাতি, ইয়া হাবলি উম্মাতি। বাবু, ও রব্বুল আলামিন, ও মালিক মেহেরবান আল্লাহ, আমি অন্য কিছুর জন্য কাঁদি না, আমার বিবির জন্য কাঁদি না, আমার বংশের কারোর জন্য কাঁদি না, আমার নাজি ইমাম হাসান হুসেনের জন্য কাঁদি না, আমার মেয়ের ফাতেমার জন্য কাঁদি না, আমার স্ত্রীর জন্য কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হাবিব, আপনি কার জন্য কাঁদেন? বলে, রব্বুল আলামিন, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদি। সুবহানাল্লাহ জোরে এখন। এমন নবী আপনার জন্য আমার জন্য কাঁদে, ওই নবীকে ভালোবাসতে পারলাম না, নবীর আদর্শ হৃদয়ে লালন করতে পারলাম না, নবীকে চিনলাম না, অথচ আমার আল্লাহ কয়, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জানায়া দিলেন, আমার নবীকে যারা ভালোবাসবে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ভালোবাসলে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলা মাফ করে দেব। বন্ধু, ও লাগোপুরের বাবারা, দেবীদ্বারের বাবারা, কুমিল্লার বাবারা, শুনে যান শুনে যান। যার মধ্যে নবী আছে তার মধ্যে সব আছে, যার মধ্যে নবী নাই তার মধ্যে কিছুই নাই। নবীর মহব্বত যার মধ্যে নাই তার নামাজ রোজা আল্লাহর দরবারে পৌঁছবে না, পৌঁছবে না। জোরে কোন সুবহানাল্লাহ।
আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, করতে করতে যদি দিন যায় চলে যায়, মার চলে যায়, বছর চলে যায়, মার চলে যায়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললে এই কালিমাও আল্লাহ গ্রহণ করে না। সুবহানাল্লাহ কইতেন না? আওয়াজ করে বলতেন না সুবহানাল্লাহ? যেই কালিমার মধ্যে নবী থাকবে না, যেই কালিমার মধ্যে নবী থাকবে না, ওই কালিমায় আল্লাহ গ্রহণ করে না। যেই নামাজে নবী থাকবে না, ওই নামাজ আল্লাহ গ্রহণ করে না। যেই নামাজে, যেই রোজায়, সমস্ত কিছুর মধ্যে নবী থাকবে, আমার আল্লাহ বলেন নবী আছে তো আমি আল্লাহ আছি, নবী নাই আমি আল্লাহ নাই। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নবীকে ভালোবাসতে হবে, নবীর প্রেম নিতে হবে, নবীর সুন্নাহ জীবনে বাস্তবায়ন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না বলেন, এই জিকিরটা আমার আল্লাহ গ্রহণ করবে? জোরে বলেন গ্রহণ করবে? নামাজ পড়ছেন, রোজা রাখছেন, নামাজ পড়তে 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 সারা রাত নামাজ পড়ছেন, কিন্তু নবীর উপর দুরূদ শরীফ পড়ছেন না, এই নামাজও আমার আল্লাহ গ্রহণ করবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরাম, তাহলে বোঝা গেল যেখানে আমার নবী আছে সেখানে আমার আল্লাহ আছে, যেখানে আমার নবী নাই সেখানে আল্লাহ নাই। আপনি কাঁদেন না, মাথা মোবারক উঠান। আমার আল্লাহ কয়, ও হাবিব মাথা মোবারক আপনি উঠান, কাঁদেন না, কাঁদেন না। আমার আল্লাহ কয় কাঁদেন না, নবী কয় আমার উম্মতদের মাফ করবেন, আমার আল্লাহ কয় মাফ করে দেব। আমার আল্লাহ কয় আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আছে, মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসা একবার দুরূদ শরীফ পড়ল, জোরে কোন কয়বার? এই পোলাপানটা জোরে কোন না কয়বার? একবার দুরূদ শরীফ পড়ল। আল্লাহর নবী বলেন একবার যেন আমি নবীকে দেখে ফেলল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দৈনিক যদি 100 বার দুরূদ শরীফ পড়ে, আল্লাহর নবী বলেন 100 বার যেন আমি নবীকে তুমি দেখে ফেললা। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আর আওয়াজ করে বলতেন না সুবহানাল্লাহ? নবী চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? যেই জায়গায় নবী আছে সেই জায়গায় আমরা আছি, নবী নাই যেখানে আমরা নাই। ওমর বন্ধুরা, আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে সুপারিশ করার হুকুম দিবেন। 3 শ্রেণীর মানুষ সুপারিশ করবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এর মধ্যে নবীরা সুপারিশ করার হুকুম রাখে, নবীরা সুপারিশ করবে। স্পেশাল ক্ষমতা আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দান করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে বলবেন এখানে আর কোনো যাচাই বাছাই আমি করব না, তাড়াতাড়ি বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ কইতেন না? এমন নবী বলছে, আমার নবী বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাবানি। এই খেয়াল করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাবানি। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি একটা সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে যারা ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ। আমার নবীকে ভালোবাসলে, আমি নবীকে ভালোবাসলে আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। কবরের মধ্যে বাবা যাবে না, মা যাবে না, বন্ধু যাবে না, ইমাম যাবে না, মুয়াজ্জিন যাবে না, আপন যাবে না, স্ত্রী যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না। কবরের মধ্যে আমার আপনার নবী হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? নবী হাজির হয়ে যাবে। নবী বলেন আমি আমার উম্মতের কবরের মধ্যে আমি হাজির হয়ে যাব। যে যত প্রেম নিয়ে নবীর ভালোবাসা নিয়ে জিন্দেগি করবে তত নবী তার কাছে তত আপন হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা লাশটাকে কবরের মধ্যে রাখি, একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, জোরে কোন মিল্লাতে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, আল্লাহ নামে আল্লাহ নামে নবীর মিল্লতে রেখে গেলাম। আমার ভাইয়েরা, বন্ধুরা, ওই কবরের মধ্যে কেউই যাবে না, নবীজি হাজির হয়ে যাবে, আপন হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
সর্বোপরি কথা হলো নবীর আদর্শ জীবন যাপন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ, এটা কি নবীর আদর্শ? আদর্শ কিনা? জোরে কোন না, আদর্শ কিনা? 5 ওয়াক্ত নামাজ, আজান দিলে পরে মসজিদে চলে যাওয়া, এটা নবীর আদর্শ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মাহে রমজান আসতেছে, মাহে রমজানে রোজা রাখা, এটা নবীর আদর্শ। জোরে কোন ঠিক কিনা? মিথ্যা কথা বলা নবীর আদর্শ? মিথ্যা কথা বলা? আমরা তো সত্যের দাঁড়াদাঁড়ি নাই, কথা কোন ঠিক কিনা? ফোন দিছে, ও ভাই সাহেব কই আছেন? আমনে বইয়া রইছেন বাজারও? কয় আমি তো ডাহা শহরে। কথা কোন ঠিক নেই? ফোন দিছে, কই আছেন? কয় আমি তো ঘরের মধ্যে, আসলে আছে আরেক জায়গায়। হেসা কথার দাঁড়াদাঁড়ি না, মিথ্যা কথা ছাড়া। এই জন্য বলি বাবা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা রে, কবরে যেতে হবে। কবরে কি নিয়ে যাব? ওই কবরে আপন বলতে কেউই যাবে না। ওই কবরে একাই একাই থাকতে হবে। ওই কবরে একা থাকতে হবে। কবরে কেউ যায় না, কবরে কেউ থাকবে না। এই জন্য বলি বাবা, আপনার আমার বন্ধু হলো নেক আমল, ওই আমল নিয়ে কবরে যাওয়া দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বাঁচে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বাঁচে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বাঁচে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বাঁচে গো। নানা গেল, দাদা গেল, কেউ এলো না ফিরে, অন্ধকার কবর মাঝে গো। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কবরে চলে যাব, ছেলে যাবে না, মেয়ে যাবে না, সম্পদ যাবে না, টাকা পয়সা যাবে না। আমার নানা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার বড় মামাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আপনারা জানেন, আপনারা আমার নানার বাসার মানুষ, মামাকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আজকে তো মামাকে আর দেখি না, নানা নানি অনেক আগেই চলে গেছে। এই আমার খালু জান বেঁচে আছে, কখন চলে যায় কোনো গ্যারান্টি নাই। একটা মুহূর্তের জন্য কারো গ্যারান্টি নাই। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন না ঠিক কিনা? মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, হাজরাইলা শিলে ববে কফিয়তে চলবে না। হাজরাইলে বলা যাবে না, ও আজরাইল, আমি ইমাম সাহেব, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি মাতবর, আমি এমপি, আমি মন্ত্রী, একটু পরে আসো, পরে আসো, পরে আসো। মুহূর্তের মধ্যে রেহাই করবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইলা শিলে ববে কফিয়তে চলবে না, আজরাইলা শিলে ববে কফিয়তে চলবে না। সে তো নামে আজরাইল, আল্লাহ পাকের হুকুমেতে মুহূর্তে হাজির। সে তো নামে আজরাইল, আল্লাহ পাকের ইশারাতে সেকেন্ডে হাজির। রাজা বাদশাহ ফকির দরবেশ, রাজা বাদশাহ ফকির দরবেশ কাউকে ছাড়বে না। আজরাইলা শিলে ববে কফিয়তে চলবে না, আজরাইলা শিলে ববে কফিয়তে চলবে না। এই জন্য ও আমার বাবারা, কেউ মামা লাগেন, কেউ নানা লাগেন, কেউ মামা লাগেন, কেউ খালু লাগেন, হাতে ধরি পায়ে ধরি, ও যুবক ভাইরা, পায়ে ধরে বলে যাই, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পথ ছাড়া, আল্লাহর ফিকির ছাড়া, ইসলাম ধর্ম ছাড়া, সঠিক রাস্তা ছাড়া একটা কদমও দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু আমার ভাইরা, আজকে আমরা মোবাইল টিভি না, এই কথা বলেন, মোবাইল টিভি কিনা? মোবাইল, সবাই মোবাইল চালায় না? মোবাইলের মধ্যে নাম্বার, যেমন আমার নাম্বার 01745175482। একটা নাম্বারের একটা যদি ভুল হয়ে যায়, সঠিকভাবে আমার কাছে ফোন আসবে না। কথা কোন ঠিক কিনা? এই যুবক ছেলে, চুপ, কোনো কথা নাই, আমার কাছে ফোন আসবে না। একটা নাম্বার যদি ভুল হয়ে যায়, একটা নাম্বার যদি ভুল হয়ে যায়, আমার কাছে আর ফোন আসবে না। হ্যাঁ বন্ধু আমার ভাইয়েরা, একটা নাম্বার যদি ভুল হয়ে যায়, আমার কাছে ফোন আসবে না, কারণ নাম্বার ভুল। জোরে কোন নাম্বার? জোরে করতে নাম্বার
একটা নাম্বার ভুল হয়ে গেলে আমাকে পাবেন না, আমার আল্লাহকেও পাওয়া যাবে না রে মুসলমান। যদি রং নাম্বারে রং ভাবে জিন্দেগি চালাও, আমার আল্লাহরও পাইবা না। কিনা নবীকেও পাওয়া যাবে না, আল্লাহকেও পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না, জাহান্নামে চলে যেতে হবে। রং নাম্বার একটা নাম্বারের কারণে ভুল হলে যেমনি ভাবে আমার ভাইয়েরা মানুষকে পাওয়া যায় না, রং নাম্বার আরেক জায়গায় চলে যায়। এই জন্য বাবা রং নাম্বারে যদি চলেন, হিসাব তো আপনারা মিলাইতে পারতেছেন না, মনে করতেছেন জমিনে দান করতেছেন, কাজ করতেছেন, কাজ করতে করতে জীবন শেষ, চাকরি করতে করতে জীবন শেষ, একটা বারও চিন্তা করেন নাই মরণের পরে আমার কিছুই সঙ্গে যাবে না। এই জন্য বলি আমার ভাইয়েরা, হিসাব আপনারা মিলাইতে পারছেন না। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যারা হজ করে না, যাকাত দেয় না, শরীয়ত মানে না, কোরআন মানে না, হালাল ভাবে চলে না, বোঝা গেল তারা হিসাব এখনো মিলাইতে কথা কোন ঠিক নেই। এরা আওয়াজ করে বলে না ঠিক নেই। এই জন্য আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করেন। আমার বাবাজি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার ভাইয়েরা, এই জন্য বলি বাবা আমার ভাইয়েরা হিসাবটাকে মিলাইতে হবে। হিসাব যদি মিলে যায় আমার আল্লাহকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ, এখন আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। হিসাব যদি মিলে যায় আমার নবীকে পাওয়া যাবে। হিসাব যদি মিলে যায়, আপনার হিসাব মিলে গেলে চিন্তা চেতনা ভাবে যদি আপনি হিসাবটা মিলাইতে পারেন আল্লাহকে পাওয়া যাবে। কেন জানি দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, দাঁত নড়ে, বয়স হয়ে গেছে, মসজিদ চিনে না, আছে না নাই? কথা বলতে হবে, আসেনি? জুড়ে কই আসেনি? মসজিদ চিনে না, মসজিদ চিনে না, মসজিদে যায় না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, হালালভাবে চলে না, শুধুমাত্র টাকা টাকা, রুজি রোজগার, হালাল নাই, হারাম নাই, দিন নাই রাত নাই, প্রস্রাব করে পানিও নেয় না, এমন কিছু খাডাস আছে না নাই? আর আওয়াজ করে বলতে হবে আছে না নাই? এই জন্য বলি মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বললে বোঝা যায় আমরা ইমামতি করি, আমরাও জানি। হায় হায়, মসজিদে জুমার দিনে পাওয়া যায় আর এক সপ্তাহের কোনো খবর। আওয়াজ করে বলেন না কেন, এক সপ্তাহের কোনো খবর। আমার ভাই, ছোট ভাই, এই যে শরীফ হোসেন, উনি ইমামতি করে, সামনাসামনি আলেম ওলামাদের সাথে আমরা কথা বলি। আমি নিজেও দেখেছি মাগরিবের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজ 4 জন 5 জন, বেশি হইলে 10 জন, আর কোনো খবর নাই। জুমার দিন সবাই আইয়া মসজিদ করে যায়, পিছন থেকে কয় হুজুর সময়টা দেখেন না, কটা বাজে দেখেন না, নামাজ পড়েন না হুজুর, এখানে এই সমস্যা, এই সমস্যা, কত ফদ্দারি, কত বাদবরি। না না না, এটা আপনার রং নাম্বার, চিন্তা করতেছেন রং নাম্বার। এই নাম্বারে আমার মালিকে পাবেন না। মালিকে পাওয়া যাবে? এই জোরে বলতে, মালিকে পাওয়া যাবে? নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পুশিদা নাই, মা বাবার খেদমত নাই, আমার ভাইয়েরা কেমনে কেমনে আমার আল্লাহরে পাইবেন? আল্লাহরে পাওয়া এত সহজ না। এই জন্য বলি বাবা আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার আল্লাহকে পাইতে হলে সঠিক লাইনে আমাদেরকে চলতে হবে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন না। ঢাকা যাইবেন, ঢাকার গাড়িতে উঠতে হবে। ঢাকা যাবেন, চিটাঙের গাড়িতে উঠলে ঢাকা যাওয়ান যাইব। কথা বলেন, ঢাকা যাওয়ান যাইব। ঢাকা যাবেন, সিলেটের গাড়ি নিয়ে উঠলে ঢাকা যাওয়া যাইব। তাহলে বোঝা গেল আমার আল্লাহকে পাইতে হলে, আল্লাহকে চিনতে হলে, নবীকে পাইতে হলে ওই সঠিকভাবে নবী আল্লাহ রাসূলের পথে মতে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? এই পথে মতে থাকতে হলে 5 ওয়াক্ত নামাজে আজান দিলে মসজিদে যাওয়া দরকার, আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। নামাজ আছে যেখানে, নামাজ আছে যেখানে, রোজা আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, লাইন ঠিক আছে? লাইন ঠিক আছে? সুদের সাথে আছেন? সুদের সাথে আছে? হায় রে মুসলমান, আমার মেয়েরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা,
লাইন ঠিক রাখবেন, লাইন ঠিক রাখবেন। আমার আল্লাহকে পাইতে হলে লাইন ঠিক রাখতে হবে। আমার ভাইয়েরা, যেই আলোচনা উঠেছিলাম, আমার আল্লাহ নবীকে এত সম্মান দিলেন, ওরা ফায়না লেখা দেখরাক। অন্যান্য জায়গায় আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ তাআলা অন্যান্য জায়গার মধ্যে বলেন, যে ব্যক্তি মাইয়ুতিউ রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার আল্লাহর যে নবীর ইতাআত করলো, সে যেন নবীর ইতাআত যে করলো, সে যেন আল্লাহর ইতাআত করলো। জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, যুবকদেরকে বলে যাই, আমি আর আলোচনা বেশি টানবো না, চারটা কথা বলে যাই। এই ফুলামেন্টের কথায় এই কথা কইছিস বাবা। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার ভাইয়েরা, ও যুবকেরা, ও আমার মুসলমান বাবারা, আমি আপনাদেরকে কথা বলে যাই। আমার আল্লাহ তাআলা চারটা আমল যদি আপনারা করতে পারেন, আপনি জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? জোরে বল, খারাপ লাগতেছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার হলো আল্লাহর ইবাদত। জোরে বলেন আল্লাহর। এই ওইসা না তো কথাটা, জোরে কইতে হবে আল্লাহর। জোরে বলেন আল্লাহর। দুই নাম্বার মা বাবার খেদমত, মা বাবার। তিন নাম্বার নবীর মহব্বত। জোরে বলেন কিসের? নবীর মহব্বত। চার নাম্বার ওলি আল্লাহদের সহবত। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের সহবত, যারা জানে তাদের সহবতে যাওয়া, ইমাম সাহেবের সহবতে যাওয়া, একজন আলেমের সহবতে যাওয়া, ইমামের সাথে সম্পর্ক করা, আলেমের কাছে আসা যাওয়া করা, পীরের কাছে যাওয়া, পীর ধরা, এইগুলো আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে, কুনু মা সাদিকিন। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। মা বাবার খেদমত লাগবে, মা বাবার খেদমত ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। জোরে কোন। আমার আল্লাহ কয়, মা খুশি আল্লাহ খুশি, মা বেজার। জোরে কোন, মা বেজার আল্লাহ বেজার। মা বাবা খুশি আল্লাহ খুশি, মা বাবা বেজার আল্লাহ বেজার। এই জন্য হাজারো ইবাদত বরবাদ হয়ে যাবে যদি মা বাবা মনে কষ্ট পায়। কথা কোন ঠিক কিনা? পিতাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। মক্কা মদিনা আপনার মা বাপ। সুবহানাল্লাহ। জোরে কর না। হজ করতে মদিনায় যায়, মক্কায় যায়, হইতে পারে নাও হইতে, হজ হইতে পারে আবার নাও হতে পারে। মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে একটা কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। জোরে কোন। আরে এই সুবহানাল্লাহ তো না, জোরে কই দিব সুবহানাল্লাহ। মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে, এই যুবকেরা যাদের মা বাবা আছে, এই যুবকেরা বলে যায়, যাদের মা বাবা আছে, মা বাবার চেহারার দিকে তাকায় না। অনেক বেয়াদব পোলাবেন আসেনি, মা বাবার চেহারার দিকে তাকায় না। ফুতরে ফুত কিতা কও, কইবে না তুমি কও, আর কও কিতা কইবে, কইবে না। এমন করেনি? এই এলাকায় আসেনি? আছে? কইবা না তুমি, কইবা না, কিনা কিছু কও। আরে হু ধুনোস না, কম না, কিনা কইবা। অথচ আমার আল্লাহ কয়, মা বাবার চেহারার দিকে তাকাও, মায়ার নজরে তাকাও। কোটি কোটি মা বাপ টাকা চায় না, মা বাপ কোটি টাকা চায় না, মা বাপ চায় একটা আদরের ডাক। সুবহানাল্লাহ কন্যা। আম্মা আব্বা এইভাবে যদি ডাক দেন, মধুর ডাকটা মার কলিজায় বইরা যায়, বাবার কলিজা ভরে যায়। এ যুবক, মা বাবা যাদের আছে রে, বলে যাই, বলে যাই, বলে যাই, বলে যাই, পিতাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আমার নবী এতিম ছিলেন, নবীজি উম্মতদেরকে ডাকাইয়া বলতেছে, ও আমার উম্মতেরা, আমি তোর মা বাবার খেদমত করতে পারি নাই, আমি তো মা বাবা দেখি নাই, আমি এতিম নবী, তোমরা কিন্তু মা বাবার খেদমত কইরো। মা বাপ যাদের আছে, মা বাবার পায়ে নিচে সন্তানের বেহেশত। মা বাপ যদি রাজি হয়, মা বাপ যদি খুশি হয়, আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হইয়া যাবে। আল্লাহ খুশি হইলে তোমাকে আল্লাহর জান্নাত দিয়া দিবে।
নারাই তাকবীর, নারাই রিসালাত। হ্যাঁ যুবকেরা, মা বাবার পায়ের নিচে সন্তানের ব্যাগ। এমন কিছু মা, এমন কিছু সন্তান আছে বিয়ে করাইছে, ছেলের বউ জঙ্গুলি ফইরা বয়, এমন আছে না নাই? কথা কইতে এমন আছে না নাই? ছেলের বউ জঙ্গুলি, এই ছেলের বউয়ের কারণে মার সেবা করতে পারে না, বাবার সেবা করতে পারে না, বউ এমন একটা জঙ্গুলি ফইরা বয়। এমন কিছু বুদ্ধিমান যুবক আছে বউয়ের না জানাইয়া মা বাবারে সেবা করে, আছে না নাই? কথা বলতে হবে, আসেনি? আজকেও একটা ছেলে সকালবেলা আমাকে বলে, হুজুর আমি বিদেশ থেকে আসছি, আমার মার জন্য একটা চেন আনলাম। চেনটা কেন আনলাম? আমার বউ আমার জন্য ঝগড়া। কেন আনছো গো? তোমার এই বুড়া মায়ের লেগে চেন, স্বর্ণের চেনটা তুমি কেন আনলা? এই নিয়ে ঝগড়া। মারে তো শোনাইতে পারি না, মা যদি শুনে মার কলিজা ফাইটা যাবে। হুজুর আমি কি করব গো? আমি বললাম, রে ভাই আপনি আপনার স্ত্রীকে বুঝাইয়া বলেন, বুঝাইয়া বলার পরেও যদি নেশে না মানে তাহলে তাকে একটু শাসন করেন, তাকে একটা দমক দেন। দমক দিলে সে যদি দমকের ঠেলায় যদি থাকে থাকবে, না থাকলে না থাকবে। হ্যাঁ যুবক, যাও যাও এখনই যাইয়া তুমি তোমার বউকে একটা দমক দিবা। তোমার চেনটি খুলো, তুমিও ব্যবহার করতে পারবা না। যেই চেন, স্বর্ণের চেন আমার মায় ব্যবহার করতে পারবে না, এই স্বর্ণের চেন তোমারও অধিকার নাই। সুবহানাল্লাহ জোরে কইতেন না? অধিকার আছে। মা ফরতার তো না, স্বর্ণের জিনিস, স্বর্ণের চেইন। ছেলের বউ ফরার লেগে পাগল, একটা চেইন আনছে মার জন্য, এটা এটা মা ব্যবহার করতে পারতো না। যুবক সহ্য হয় না। যুবককে বললাম, রে ভাই তুই যা, যে বল। এবার যুবক বাড়িতে গিয়া বলে, এই শোনো, তোমার জিনিস খুলো। কেন? যেই জিনিস আমার মার জন্য আমি এনেছি, গর্ভধারিণী মা, এই মা যেহেতু ব্যবহার করতে পারবে না, তোমারও অধিকার নাই। এমন ভাবে আমি তার এমন কৌশল শিখাই দিয়েছি। দেখলাম বিকালবেলা হুজুর কি কয়, এখন তার বউ কয়, এটা তোমার খুশি, দিলে আছে না দিলে আছে। এরপরও ক্লিয়ার ভাবে কয় না যে দিয়া দাও। কত বড় বেয়াদব, কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ করে বলেন না ঠিক কিনা? ও যুবক, বলে যাই মা বাবার চেহারার দিকে তাকাইবা, মা বাবার সেবা করবা, মা বাবারে বউরে জানানো লাগবে না, না জানাইয়া যতটুকু পারো সেবা করবা। যেরকম ঠিক কিনা? আওয়াজ করে বলতেন না ঠিক কিনা? এই জন্য অনেক যুবক সমাজের মধ্যে মা বাবারে খাওয়ায় না, মা বাবারে চায় না, মা বাবারে দেয় না। নিজের শ্বশুর বাড়ির জন্য মাসাল্লাহ দিলে বড় বড় খরচ চলে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে কোন না ঠিক কিনা? নিজের মাকে বাবাকে দেওয়ার মতন ওই সামর্থ্য তাদের থাকে না। এই জন্য বলি আমার ভাইয়েরা, মা বাপ রাজি, আল্লাহ রাজি। মা বাপ বেজার, আল্লাহ বেজার। এমন কিছু মহিলা আছে নিজের শ্বশুর শাশুড়ি সারা খায় না, আছে না নাই? কথা কোন আসেনি? অনেক জায়গায় মনে আছে, অনেক মা সুন্দর, হ্যাঁ খুব ভদ্র, এবং কি ওই মেয়েটা ওই এমন একটা ভালো সংসার থেকে আসে যে তার শ্বশুর শাশুড়ি যারা সে খায় না। না আপনি আমার ভিন্ন করেন না, যাই করেন, আপনারা ছাড়া আমরা খাইতাম না, আমরা থাকতে হইব না, চলতে হইব। কথা বলে এমন আসে না নাই? আওয়াজ করে বলেন না ঠিক কি না? এই জন্য আমার বইয়ের, আমার বন্ধুরা, মা বাবার খেজমত করবারে যুবক। ইনকাম নাই, মার কাছে যায়া কও। চাকরি নাই, মা বাবার কাছে যায়া বলো। ব্যবসা নাই, মা বাবার কাছে যায়া বলো। মা বাপ যদি দোয়া করে ওই ব্যবসার মধ্যে বরকত দিয়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। আওয়াজ করে বলতেন না সুবহানাল্লাহ? মা বাপ যদি দোয়া করে, মা বাপ যদি চায়, মা বাপ যদি দোয়া করে, এবং মা বাপ যদি মা বাবার কাছে যদি বলেন, অভাব থাকবে না। মা বাবা যদি দোয়া করে, অভাব থাকে না। ও যুবক রে, যাদের মা বাপ কবরে, এবার আসেন হুজুর আমার আব্বা তো খবরে, মা বাবার কিছু করতে পারলাম না, মা বাপ তো কবরের মধ্যে চইলা গেছে। এবার আসেন প্রতিদিন জুমার দিন শুক্রবার ফজর নামাজটা আদায় করবেন। আদায় করি
কইরা মা বাবার কবরের পাশে যাইবেন, যাইয়া সূরা ফাতিহা ইখলাস শরীফ 3 বার পাঠ করবেন, সূরা কালাম কইরা আমার মালিকের ডাক দিবেন, আমার আল্লাহর কাছে হাতটা উঠাইয়া দুইটা চোখের পানি ছাইরা আমার আল্লাহর কাছে ওই আব্বা আমার জন্য দোয়া করবেন, ওই মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ জোরে কন্যা। কবরের পাশে যাইয়া জিয়ারত আসেনি আপনাদের সমাজে? অনেকে তো আবার কয় মাজার জিয়ারত, এই জিয়ারত কয় মাজার পূজারি, কয়নি? মাজারে যায়, কবরে যায় জিয়ারত করতে, এক শ্রেণী মানুষ কয় মাজার পূজারি। না, এগুলা করা যাবে না। এই জন্য আমার ভাইরা যাদের আব্বা আম্মা বেঁচে আছি, ও যুবক রে, মা বাবার খেদমত করবা, মা বাবার সেবা করবা। মা বাবার সেবা যদি করতে পারো, মা বাবা যদি দোয়া করে, আমার আল্লাহ তোমারে জিরু তাইকা হিরু বানায়া দিবে। সুবহানাল্লাহ কইতেন না? মা বাবার দোয়ায় জিরু থেকে কি হয়ে যাবে? সুবহানাল্লাহ জোরে কোন। জুনায়েদ বাগদাদি একজন আল্লাহর মস্ত বড় একজন আল্লাহর প্রিয় ওলি ছিলেন। জুনায়েদ বাগদাদি একজন আল্লাহর ওলি। হঠাৎ করে উনি হজে যাওয়ার নিয়ত করেছে, হজে যাবে। এমন সময় মা ডাক দিয়া কয়, ও জুনায়েদ, এবার হজে যাও না। কেন গো মা, কেন? আমি অসুস্থ, আমার সেবা কে করবে? এবার জুনায়েদ চিন্তা করলো, মার সেবা করব, আমি হজে যাব না। সুবহানাল্লাহ জোরে কোন। যাই হোক, ইনশাল্লাহ আমার ভাইয়েরা, জুনায়েদ বাগদাদি এবার কি করলেন? হায় হায়, জুনায়েদ বাগদাদি হজে আর গেলেন না। হজে না যাইয়া মার সেবা শুরু করে দিলেন। জুনায়েদ বাগদাদির সঙ্গে যারা হজে গিয়েছেন, তারা সব সাথীরা, বন্ধুরা সবাই ডেকে বলে, এ জুনায়েদ, হজে যাবা না? কয় না 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 না, হজে যাব না। কেন কেন? কয় আমার মা অসুস্থ, আমার মার সেবা করব, হজে আর যাব না। তারা সবাই হজে চলে গেলেন। হজে যাওয়ার পরে সকলের আগে আগে দেখা যায় জুনায়েদ বাগদাদি হজ করতেছে। সুবহানাল্লাহকে আস্তে কইবেন, জোরে কইতেন সুবহানাল্লাহ। সাথী সঙ্গীরা, জুনায়েদ বাগদাদি কেমনে মিথ্যা কথা বলল, সে নাকি হজে আসবে না। এখন দিয়ে আমরা সামনে দেখা যায়। সুবহানাল্লাহ জোরে কর না। আমরা সামনে দেখা যায় জুনায়েদ মিথ্যা কথা বলেছে। হজের পরে বাড়িতে আসলেন, দেশে আসলেন, জুনায়েদ বাগদাদির বাসায় চলে গেলেন। জুনায়েদ, তুমি না বলে হজে যাইবা না? তোমাকে দেখলাম মক্কা মদিনায়, সাফা মারওয়া জায়গায় জায়গায়, হজের সমস্ত আহকাম আরকান সকল জায়গায় তোমরা আমার সামনে দেখলাম তোমারে। কারণটা কি? কয় না আমি হজে যাই নাই। কয় না, তুমি হজে গিয়েছ। একজন দুইজন নয়, এখানে বহু লোক সাক্ষী দিতেছে, জুনায়েদে সরাসরি দেখছে। সুবহানাল্লাহ জোরে কোন। আমার আল্লাহ পারে কি পারে না? আরে জোরে কোন না, পারে কি পারে না? আমার বন্ধুরা, এবার জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, না না না, আমি হজে যাই নাই। ওই হজে না গেলে কে করেছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ ওই মক্কা মদিনায় হজ করাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মা বাবার খেজমত, এই খেজমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। মা বাবা কষ্ট যদি পায়, আপনি জাহান্নামে যেতে হবে। মা বাপ যদি কষ্ট পায়, আপনি জাহান্নামে যেতে হবে। হাজারো নামাজ, হাজারো রোজা, হাজারো দান সদকা সব বিফলে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক যারা আছে, আমরা কি মা বাবার খেদমত চাই? জোরে বলতে হবে, চাই। যারা মার সাথে বাবার সাথে বেয়াদবি করেছেন, মা বাবার কাছে ক্ষমা চাইলে মা বাপ খুশি না বেজার হবো? এই জোরে কোন, খুশি হবে না বেজার হবো? আজকে গিয়া মারে ডাক দিবেন, আম্মা আমি ওই দিন ব্যবহারটা খারাপ করছি। বাবারে ডাক দেবেন, আব্বা আমি ব্যবহারটা খারাপ করছি, আমি আপনার সন্তান, আমাকে মাফ করে দেন। যদি ক্ষমা নিতে পারেন, আপনি ধন্য মায়ের ধন্য সন্তান। আল্লাহ তাআলাও খুশি হয়ে যাবে, নবীও খুশি হয়ে যাবে। এই খুশির কারণে আপনার গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, ও লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? তো ইনশাল্লাহ আমি তো আপনাদের নিজের মানুষ, এটা আমার নিজের মাহফিল। কথা কোন ঠিক নেই? খালুর মাহফিল মানে নিজের মাহফিল না, ও নিজের মাহফিল না। আমি গত বছর আসছি, এবছর আসছি, সুযোগ হয়েছে। আজকে আমার আরেকটা মাহফিল ছিল, ওই মাহফিলটা মাগরিবের পর একটু বয়ান করে তারপরে আসছি। যাই হোক ইনশাল্লাহ দোয়া করবেন, আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনাদের দোয়া, আমার মা বাবা বেঁচে আছে, আমার খালারা বেঁচে আছে, তাদের দোয়ায় আলহামদুলিল্লাহ এই বছর অনেক প্রোগ্রাম আমার মালিক আমাকে করাইছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে 17 তারিখ, 18 তারিখ প্রোগ্রাম, এভাবে এই মাসে আর কোনো গ্যাপ নাই। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে কর না, গ্যাপ নাই ইনশাল্লাহ, চলছে ইনশাল্লাহ। এই যে ফেব্রুয়ারি মাসও ইনশাল্লাহ প্রোগ্রাম দিয়ে একটা লিখেছি, ঈদের পরও ইনশাল্লাহ প্রোগ্রাম রেখেছি আলহামদুলিল্লাহ। মা বাবার দোয়ায়, ওলি আল্লাহর দোয়ায়, আমার পীর মুর্শিদ কেবলার দোয়ায় আমি পীর ধরেছি। আমার পীর হচ্ছে সোনাকান্দা পীর সাহেব হুজুরের আপন মামা সৈয়দ মুস্তাফিজুর রহমান নোমান। উনি আমাকে খেলাফত দিয়েছেন, আমি ওই দরবারের খলিফা, মুসাগারা সৈয়দ বাড়ি দরবার শরীফের খলিফা। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আর আলোচনা করবো না, ইমাম সাহেব হুজুর আছেন, উনি একটু কথা বলবেন। তো ইনশাল্লাহ সময় হলে আবারও যদি আল্লাহ তাআলা কবুল করে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আপনাদেরকে কম কম করে একটু একটু আলোচনা শোনাবো। আপনারা কি বেজার হয়েছেন? জোরে বলেন, বেজার হয়েছেন? আল্লাহ কবুল করুক আমার খালার জন্য, আমার খালুর জন্য, বিশেষ করে আমার দনু ফুফা খালু, ওনার সন্তানরা যারা আছেন, ওনারা দেশে বিদেশে বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে আছেন, সকলের জন্য আমি দোয়া চাই। সবাই তাদের জন্য দোয়া করবেন। আমার এক মামা বেঁচে আছেন, কামাল মামা,